মর্নিং বন্ধুরা, শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে 11:05। ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অনেকক্ষণ উঠেছি, উঠে অফিসের কিছু কাজ করলাম, কিছু রিপ্লাই করলাম, কিছু মেল করলাম, ক্লায়েন্টের সঙ্গে কথা বললাম, তারপরে ঘর ফর মুছলাম। মমতা নেই, কেউ নেই, মা ঘুমাচ্ছিল শরীরটা খারাপ বলে। তো এই সমস্ত করে দেরি হয়ে গেল। এবার ব্লগটা শুরু করেছি। আজকেই মমতা চলে আসবে, ছোটো বেবি চলে আসবে সন্ধ্যাবেলাতে। তো তার আগে আমার আজকে ঠাঁসা কাজ রয়েছে। এমনিতেও আজকে শনিবার, বড় বড় পুজো দেবো, সেইতে যাবো, চান করবো, তো অনেক কাজ রয়েছে। চলুন সাথে থাকুন। কি হয়েছে, কি করবি বল? জান না, বল কি করবি বল? কি করবি, বাড়ি যাবি না? হ্যাঁ, বাড়ি যাবে না বলছে। এই তাহলেও থাক নাকি? হ্যাঁ, ও যখন যাবে না বলছে কি করা যাবে? এখন রাস্তায় নিয়ে যাবি, কান্নাকাটি করবে, লোকে ভাববে তুই ছেলে ধরা। এ বাবা, ऐसे मत करो। তুই যাবি কি? হ্যাঁ, বাড়ি যাবি না তো? যাবি না? তাহলে আমি চলে যাবো। টাটা করে যাবো, আমার টাটা করে দে। যাবি না বললে হয়, একদিন তো থাকবি। চ এবার চ। তাহলে মিলে চলে যায়, এটা থাকুক নাকি? চল চল চল, একদিন থেকে দিস বাবা, আবার আসবো। চল, থেকে যাই। তাহলে থাক, কি আর করে দেবে। চল, আমি তেলটা নিয়ে যাচ্ছি, আমি পাই ভাই মাগবো। চল বাবা চল, 5টা বেজে যাচ্ছে, এরপরে ঝামেলা হয়ে যাবে। চল 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 চল, চলো বেবি, বেবি বেবি, চলো বেবি, বেবি বেবি, চলো চলো চল, প্যান্ট পর, জামা পর, চল। আসো চলো, ওরম বললে হয় না। চলো বাবা, দেরি হচ্ছে, আবার পরে আসবে। আমার কোলে ভাই এসো, আমার কোলে ভাই, এটা এসো সোনা আমার, এসো চল এসো বাবা, চল রেস্ট করি। আবার আসবে। বুড়ো তো চলে গেল, দেখি বুড়ো কোথায় গেল। ওর জামা প্যান্ট পরো, যাবে না। আচ্ছা, ট্রেন দেখতে যাবো, চ। ট্রেন দেখবো, চ। যাও কেন বলে ট্রেন দেখতে যাবো? ও ভাই, কুরমটা নিয়েছিস? যাবো তো, ট্রেন গাড়ি দেখবো, ভুলে যাবো। কি হয়েছে, একটা বাজে কাজ হয়েছিল জানো? কাউকে বলিনি তো, আবার এই কাপড়টা ভিজে গেছিল, ওর মায়ের জামা ভিজে গেছিল, মা তো কাটিয়ে নিয়েছে ওর কাকিকে দিয়ে। কাটি নেই কি কাছে, বুবুকে টাটা বলে দাও, এখন আর কিছু মানবে না। অনেক কষ্টে শেষমেশ ছোটো বেবি রাজি হয়েছে বাড়ি আসার জন্য, আর ঘ্যান ঘ্যান করছে না। ওর কিছুতেই ইচ্ছা ছিল না যে ও বাড়ি আসবে। মাকে বলে দিচ্ছে যে আমি থাকবো, তুমি চলে যাও, কিন্তু এদিকে জানে যে মাকে ছাড়া তো থাকতেও পারবে না, তাই জন্য টাটা দিচ্ছে না। তো যাই হোক, এখন লাস্টে দাদু দিদার হাত ধরে আসলো। এবার মমতা আবার বাসের জন্য 1 ঘন্টা দাঁড়িয়ে বাস পায়নি, তো একটা অন্য বাসে উঠেছে, যেটা 1 নম্বরের দিকে ঘুরে যাবে, মধ্যমগ্রামের দিকে আসবে না, তাই ওরা 3 নম্বর নেমে যাবে। আমি বাড়ির থেকে যাচ্ছি 3 নম্বর থেকে ওদেরকে রিসিভ করব।
বোন এসেছে 3 নম্বর অবধি ওদেরকে দিয়ে যেতে, কারণ এক বাস পেয়ে গেলে আমি মধ্যমগ্রাম থেকে নিউ ব্যাগপুর থেকে ওদেরকে রিসিভ করে নিতাম, কিন্তু 3 নম্বর অবধি এই ব্যাগপত্র নিয়ে বাচ্চা নিয়ে কী করে নামবে, তাই বোন আবার শুধু ওদেরকে বাইরে অবধি ছেড়ে দিয়ে আসতে এসেছিলো, মানে বাস স্ট্যান্ড অবধি, সেখানে ওকে 3 নম্বর অবধি আসতে হয়েছে। ওই দেখুন আমি চলে এসেছি 3 নম্বরে, রাস্তা পার হব, এই চলে আসলাম। এবার এদেরকে নিয়ে ডাইরেক্ট বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। সরে যাও বাবা, কাঁচি। এরকম ভাবে দিয়েছে, কিভাবে দেবো লোককে? ওটাই তো বাজে একটা ব্যাপার। হ্যাঁ, দেখ, এটা কোনো স্টিলের দোকান থেকে যেমন তেমন করে প্যাকিং করে দিয়ে দিই। দেখি কি এমন। দেখতে যাচ্ছি কি ছোট ছোট গো। এগুলো কি গো? ওই ওপরের ওই ঢাকার মধ্যে লাগানো থাকে না? এগুলো এরকম খুলে খুলে দিয়ে যাবে না, কে লাগাবে এগুলো? আরে দাঁড়া দাঁড়া, তুই বেশি ঢাকা ঢাকা আমি বুঝতে পারবো না কোন ছিঁড়িস না, ছিঁড়িস না। ছিল না বাবা, ছিল না। কেমন বুঝছো, এটা ভালো কোয়ালিটি না খারাপ? না না, ভালো। কোয়ালিটি ভালো। কত 1030 টাকা। এগুলো দিচ্ছে না, এগুলো উল্টে লাগবে। এটা দে, এটা লাগা, এখানে দে। উল্টো লাগাচ্ছ বাবা, সোজা করে লাগাও। দাঁড়া 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 দাঁড়া, খুলছো কেন বাবা? দাঁড়াও দাঁড়াও। কি দেখি, আমরা আগে দেখি। কি বলো তো, ধরো রান্না বান্না করে, হ্যাঁ, এবার এটার মধ্যে রাখা থাকে তো, এটা ধরে তুমি গরম করতে বসিয়ে দিতে পারবে, বুঝেছো? আর সার্ভিং বোর্ড খুব সুন্দর এগুলো, সেগুলো মানে সার্ভ করার জন্য, রান্না রাখার জন্য, এটা ওদের তুমি গরম করতে পারবে। এবার যে যে পারপাসে ইউজ করবো, যাকে এবার এটা বন্ধ করি। ঠাকুরের কনসেপ্ট। না না, ওগুলো আমাদের নয়, রাখ, খুলে দেবো কেন আমরা ওগুলো। 10টা বাজে, চলে আসলাম ডিনার করতে। মমতা এসেই রুটি তরকারি বানিয়ে দিয়েছে, ওটাই খাচ্ছি। ঠাকুরের প্রসাদ, হায় হায়, দেখো ভেবে কিছু